আজকের টিউটোরিয়ালটায় খুব চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা করেছি, তা হলো ইংলিশ ওয়ার্ড বা পার্টস অফ স্পিচ। আসলে ইংরেজিতে ভালো হওয়ার জন্য, ইংরেজিটা ভালোভাবে বোঝার জন্য এই ওয়ার্ড এবং পার্টস অফ স্পিচ সম্পর্কে শুরুতে খুব ভালো জ্ঞান থাকা প্রয়োজন। কারণ ওয়ার্ড দিয়েই তো সেন্টেন্স, প্যারাগ্রাফ, রচনা সবকিছুই তৈরি হয়েছে। পৃথিবীতে যত বই লেখা হয়েছে, যত গান গাওয়া হয়, ইংরেজিতে যা কিছু করা হয় সবগুলো কিন্তু ওয়ার্ড দিয়ে তৈরি। সো ওয়ার্ডটাই যদি ভালোভাবে না জানি তাহলে কিন্তু ইংলিশটা অনেক কিছু আমাদের কাছে অজানায় থেকে যাবে। ইংরেজিতে ভালো হওয়ার জন্য ওয়ার্ড বা পার্টস অফ স্পিচটাই সুন্দরভাবে বোঝা দরকার। তো আসুন ওয়ার্ডটা কি বা কাকে বলে এটা আগে জানি। ওয়ার্ড ছোট্টবেলায় শিখেছি যে এক বা একাধিক লেটার একত্রিত হয়ে যদি একটি অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বলে। অর্থাৎ একটা লেটারও হতে পারে, একাধিক লেটারও হতে পারে। যেমন আই মানে আমি, এ মানে একটি, এখানে একটা লেটার দিয়ে কিন্তু একটা অর্থবোধক শব্দ তৈরি হয়েছে। সো এটাও একটা ওয়ার্ড। আবার বাংলাদেশ, হোয়াইট হাউস, সংসদ ভবন, প্রেসিডেন্ট প্লেস, ওয়াশিংটন ডিসি, এ ধরনের আরো হাজার হাজার প্লেসের নাম আছে, সবগুলোই কিন্তু এক একটি ওয়ার্ড। এছাড়া কোনো ব্যক্তিবাচক বা ব্যক্তির নাম, যেমন ধরেন ডোনাল্ড ট্রাম্প, বাইডেন, কমলা হ্যারিস, নরেন্দ্র মোদী, আব্রাহাম লিঙ্কন, ভ্লাদিমির পুতিন, হিরো আলম, শি জিনপিং, এই ধরনের ব্যক্তিগুলোও কিন্তু কি এই ব্যক্তির নামগুলো কিন্তু এক একটি ওয়ার্ড। আরও যদি বলি সময়বাচক শব্দ, 2021, 2022, 2020, 1971, 1952, এই যে সময়বাচক শব্দগুলো, এগুলোও কিন্তু এক একটি ইংলিশের ওয়ার্ড। আমরা যে শুধু ডিকশনারি এবং বইয়ে বিভিন্ন রকম প্যাসেজ থেকে বিভিন্ন যে ওয়ার্ড মুখস্থ করি সেগুলো যে শুধু ইংলিশের ওয়ার্ড তা না। এই যে নামগুলো, যে সময়বাচক শব্দগুলো, স্থানের নামগুলো বললাম, এরকম আপনি যত শত শত ব্যক্তির নাম, স্থানের নাম কিংবা সময়বাচক শব্দ জানেন কিংবা জানবেন, সবগুলোই কিন্তু ইংরেজিতে ওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। সো ওয়ার্ডটা কি নিশ্চয়ই খুব সহজে বুঝতে পারছেন যে ওয়ার্ড কোনগুলো শব্দকে, কোন বিষয়গুলোকে ওয়ার্ড বলে। আমার বিশ্বাস নিশ্চয়ই আপনি খুব সহজে বুঝতে পেরেছেন। এরপর আসি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচটা আবার কি? সংক্ষেপে বলা যায় সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডের এক একটিকে পার্টস অফ স্পিচ বলে। তাহলে দেখি একটা সেন্টেন্সের এক্সাম্পল সহজভাবেই দেখে নেই। যেমন আই ওয়ান্ট এ ম্যাঙ্গো। এখানে আই একটা ওয়ার্ড, ওয়ান্ট একটা ওয়ার্ড, এ একটা ওয়ার্ড, ম্যাঙ্গো একটা ওয়ার্ড। পার্টস অফ স্পিচ কয় প্রকার বা ওয়ার্ড কত প্রকার? পৃথিবীতে যতগুলো বই লেখা হয়েছে, ইংরেজি ভাষায় যা কিছু বলা হয়, যা কিছু করা হয় বা গাওয়া হয়, সবগুলো ওয়ার্ডকে মূলত 8 ভাগে ভাগ করা আছে। এগুলোর নাম হলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর দিয়েই মানুষ তার সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে। হাসি, কান্না, আনন্দ, উৎসব, গান, যত দুঃখ বেদনা রয়েছে সব এই 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর দিয়ে প্রকাশ করা হয়। আপনি যেসব ওয়ার্ড জানেন, এই সব ওয়ার্ড দিয়ে কিভাবে অনেক সহজে ইংলিশে কমিউনিকেশন করা যায় বা সেন্টেন্স তৈরি করা যায় বা প্যারাগ্রাফ লেখা যায় বা কথা বলা যায়, ডায়লগ তৈরি করা যায়, আমি আগামী ভিডিওতে এই সম্পর্কে আলোচনা করব। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টু লার্ন ইজি ইংলিশ।